তোমাদের এখনো বলিনি। এসো চা খাও, চা খেতে খেতে বলি। হাঁটো, চা খাওয়া যাক। এখানে বসো, এখানে বসো, চা দাও তো। সাব্দুল ভাই, কি তারপরে কি বলো? তারপরে এই দেখো 8-9 বার ফোন করেছে সালমান খান, আর আমার তো মাথা গরম, আমি ফোন তুলিনি। ফোন না তুললে অজয় দেবগান ফোন করেছে, ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরেই তো আসল যে টুইস্ট। ফোন তুলে আমি বলছি হ্যালো দাদা বলো, বলছে যুবক কিশোরী। আমি বলছি কি ব্যাপার? বলছে বিমলের অ্যাড দিচ্ছি। আর টোটাল জানো তো আমি নেশা জাতীয় অজয় দেবগান বললো, আমি বললাম করবো না। তারপরে বচ্চন টোটো চালিয়েছে আমার বাড়ির সামনে, টোটো নিয়ে তো বাড়ি এসে, টোটো নিয়ে সোজা আমাদের বাড়ি। কি যন্ত্রণা! টোটো নিয়ে সোজা বচ্চন আমার বাড়ি। ভাত খাচ্ছি, এবার জানলাতে এরকম পর্দাটা সরিয়ে দেখি, বুঝতে পেরেছো তো বচ্চন। এবার ওর পাশে গেছি, এরকম বচ্চন টোটোতে বেরিয়েছে, আমি ওর এই কোমর সমান ছোট। এবার আমি বলছি এরম, দাদা ভালো আছেন? তারপর এবার ওর সাথে কিছুক্ষণ কথা হলো। তারপরে হ্যাঁ, চেন মানে একটু দেখছেন, ও তো কিছুই না। আর তো তোমরা শুনুনি। কিছু খাওয়া, কিছু খাওয়া। শাহরুখ খানের ব্যাপার তো তোমার বলিনি। ওই যে মান্নাত, ওর যে হাভেলি, হাভেলি বিক্রি করবে। মান্নাতের কথাটা শোনো, খাবো। ওই যে হাভেলি বিক্রি করবে, আমার কাছে ফোনের উপরে ফোন। গিয়েছি ওর বাড়িতে, না খাবিয়ে ছাড়বে না কিছু মতে। সেখান থেকে আর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা আমি ফ্লাইট করে সোজা বাড়ি। আমার ফ্লাইটে? হ্যাঁ, তাছাড়া তাহলে চলো কিছু খাওয়া দাওয়া হোক। আমার বলে একটু শাহরুখ খানের সাথে দেখা করে। সে হবে, আরে ছোট ভাই তো দেখা করবে, দেখা করাবো তোমাদের।